আহ আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার পরিচয়টা আর কেন কিভাবে এই বিজনেসে আসলেন সেই গল্পটা যদি শেয়ার করতেন। Walaikum assalam. Assalamu alaikum, everyone. Thank you, Apu. Thank you for inviting me tonight. আমি কামরুন্নাহার কান্তা ইউএসএ বস্টন থেকে বলছি। আমি প্রায় ১ বছর ৩ মাস যাবত এই বিজনেসটি করছি এবং এই বিজনেসটিতে আসার মেইন কারণই হচ্ছে আমার দুটো স্পেশাল নিড বাচ্চা। আমি বাই প্রফেশন একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট এবং এখানকার পাবলিক স্কুলে আমি কাজ করতাম। আমার বাচ্চারা বেশ বড় হয়ে গেছে। ওরা দুজনেই এখন টিনেজের। তো ওরা দুজনেই এখন হাই স্কুলে চলে গেছে। ওরা যখন হাই স্কুলে গেল, তখন আমার স্কুলের টাইমিং আর ওদের স্কুলের টাইমিং এর সাথে আর মেলানো কোনোভাবে সম্ভব ছিল না। আর আমার হাসব্যান্ড আর আমি দুজন একসাথে জব করা, আমাদের জব কন্টিনিউ করাটা একেবারে ইম্পসিবল হয়ে গেছিল। কারণ ঘরে বাচ্চাদের স্কুল বাসে তুলে দেওয়া, তারপরে বাস থেকে আবার ওদেরকে রিসিভ করা, আমাদের দুজনকে যেতে হবে ওদের আগে জবে, আবার দুজনই আসবো ওদের ঘরে আসার পরে। তো যেটা একেবারে ইম্পসিবল একটা ম্যাটার। তো স্বাভাবিকভাবেই আমি আমার বাচ্চাদের প্রায়োরিটি চাই আমার কাছে বেশি। তো আমি আরকি ওকে আমার জবটা ছেড়ে আমি বলি, ঠিক আছে আমি আমার জবটা ছেড়ে দিচ্ছি। তো আমি আমার জবটা ছাড়ার আগেই আমি ভাবছিলাম যে আমি ঘরে বসে তাহলে কি করবো? ওরা যখন স্কুলে যাবে একটা লং টাইম। আমি তো সবসময় জব করে আসছি। আমার কাছে এভাবে ফ্রি টাইম, আনপ্রোডাক্টিভ টাইম স্পেন্ড করাটা আমি একেবারেই পছন্দ করি না বা ভালো লাগে না। নিজেকে সুস্থ রাখতে হলেও কাজে ব্যস্ত থাকতে হয়। তো সেই হিসেবে আরকি তখন আমি খুঁজতে মানে ভাবছিলাম যে আমি কি করব? কিন্তু এটাও বুঝে গেছিলাম যে আমি যাই করব, আমাকে খুবই অল্প সময়ের জন্য করতে হবে কিংবা ঘরে থেকে করতে হবে। তখনই আমি আমার নিউজ ফিডে এই বিজনেসটা সম্পর্কে জানতে পারি এবং আমি আমার মেন্টরকে নক করি। তো উনার আম মানে উনি আমাকে যেভাবে পরিচালিত করেন, উনার স্টেপগুলো ফলো করে আমি এই বিজনেসটাতে জয়েন করি। আমার এই বিজনেসটাতে আসার আসলে মেইন কারণ এটাই ছিল। এটাই মূল কারণ। থ্যাংক ইউ আপু। আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই বিজনেস পেজের লাইভটা যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ আমাদের লাইভটা শেয়ার করে দিন। আর কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের বিজনেস পেজের লাইভের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই বিজনেসটা করতে হলে বা যারা জয়েন করতে চান তাদের যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার, স্টেপ বাই স্টেপ সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আপুর কাছে আমার মানে আমাদের বিজনেসটাতে যারা জয়েন করতে চায় শুরুতেই তারা অনেক প্রশ্ন করে থাকে। তার মধ্যে একটি প্রশ্ন, আমাদের এই ডিজিটাল বিজনেসটা আসলে কি? আপু যদি বলেন। ডিজিটাল কথাটার অর্থ হলো আরকি আপনি যেকোনো কাজ করবেন, কোন একটা ডিভাইসের সাহায্য করবেন। আপনার হাতে কলমে করবেন না। আমরা যেমন যেকোনো কাজ আগে আমরা হাতে কলমে করতাম, লেখালেখি, চিঠি লেখালেখি। এখন আর কেউ চিঠি লিখি না। এখন আমরা ইমেইল করি। সেরকম আমরা একটা বিজনেস যেটা আমরা নরমালি বিজনেস বলতে বুঝি ইন পারসন বা ফিজিক্যাল বিজনেস, যেটা যে আপনার একটা দোকান থাকবে, আপনার প্রোডাক্ট থাকবে। তো ঐরকম কিছু না করে আপনি ঘরে বসে একটা ডিভাইস যেমন কম্পিউটারের সাহায্যে এবং একটা স্মার্টফোনের সাহায্যে আপনি ঘরে বসে ১০ জনের কাজ একা করবেন। ডিজিটাল বিজনেসটার কনসেপ্ট আসলে ওইখান থেকেই আসছে যে আমরা ডিজিটালি করবো মানে আমরা একটা ডিভাইসের সাহায্যে বসে করবো। ডিভাইসটাই আমরা ইউজ করব আমাদের বিজনেসটা কন্টিনিউ করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল আর ইজি একটা মিনিং আমাদের ডিজিটাল বিজনেসের জন্য। আপু, থ্যাংক ইউ। আপু, আরেকটি কোশ্চেন হচ্ছে এই বিজনেসে জয়েন করার স্টেপ গুলো কি যদি বলেন। জি, অবশ্যই। এই বিজনেসটাতে জয়েন করার জন্য আমাদের মেইন ৩ টি স্টেপ আছে। ১ম স্টেপটি হচ্ছে যে আপনি আপনার ইমেইল আইডিটা প্রোভাইড করতে হবে। আমাদের এই বিজনেসে আমরা যখনই কারো সাথে কথা বলি, আমরা ওনাদের কাছে ওনাদের ইমেইল আইডিটা চাই। ইমেইল আইডি চাওয়ার কারণই হচ্ছে যে ওনারা যখন আমাদেরকে ওনাদের ইমেইল আইডিটা দিবে, আমরা ওনাদেরকে একটা কমপ্লিমেন্টারি ওয়েবিনারের লিংক পাঠাবো। বেসিক্যালি ওনারা ওই লিংকটাতে ওনাদের নাম এবং ইমেল আইডি দিয়ে ওনারা রেজিস্ট্রেশন করবেন, যেন ওনারা ফ্রি লাইভ ওয়েবিনারটা দেখতে পারে। আর এই ফ্রি লাইভ ওয়েবিনারটা দেখার জন্য বা আমাদের ওনাদেরকে সেই লিঙ্কটা পাঠানোর জন্য আমাদের ওনাদের ইমেল আইডিটা প্রয়োজন হয়। আর এই কমপ্লিমেন্টারিটা ভিডিওটা দেখার পর আপনার যদি বিজনেসটা সম্পর্কে আরো জানতে ইচ্ছা করে বা আপনার কাছে ভালো লাগে, আপনার মনে হচ্ছে যে না, এই কমপ্লিমেন্টারি ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন অনেক কিছু, আপনি আরো জানবেন, এবার আপনি সিরিয়াস বিজনেসটা করার জন্য,
এবং আসলে আপনার একটা নিড আছে একটা কিছু করার, তখনই আপনাকে যেতে হবে সেকেন্ড স্টেপে। সেই সেকেন্ড স্টেপটা হচ্ছে $149 পে করা, which is refundable within 1 month। আপনি $149 পে করলে আপনার কাছে আরো একটা 3.5 ঘন্টার ভিডিও যাবে। এই ভিডিওটাই হচ্ছে আসলে মেইন ভিডিও। মেইন ভিডিও বলতে আমাদের বিজনেসটা কি, বিজনেসের কোম্পানি কি, বা বিজনেসের সিস্টেম কি, স্ট্র্যাটেজি কি, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই কিন্তু এই বিজনেসটাতে এই 3 ঘন্টার ভিডিওটাতে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে আপনি 149 পে করার পর আপনি এই মেইন ভিডিওটা দেখতে পারবেন, এবং ভিডিওটা দেখার সময় আপনি যদি কোনো কিছু না বোঝেন, ডেফিনেটলি আপনি যার থেকে ভিডিওটা পেয়েছেন তাকে আপনি নক করবেন, উনি আপনার মেন্টর হবেন, উনি আপনাকে হেল্প করবে বিজনেসটা বোঝার জন্য, এবং তারপর আপনি ডিসাইড করবেন যে বিজনেসটা এখন আপনি করবেন কিনা। হতে পারে অনেক ভালো একটা বিজনেস, যেটা আমার ভালো লাগে সেটা আপনার ভালো লাগবে। তা আপনার কাছে সময় আছে, 3.5 ঘন্টার ভিডিও দেখতে কিন্তু 2-3 দিনের বেশি লাগে না। যেহেতু আমরা এখানে ব্যস্ত থাকি, ধরলাম একটা সপ্তাহ গেল, আরো 3টা সপ্তাহ কিন্তু আপনার হাতে আছে। আপনি এই 3 সপ্তাহ বারবার আপনি যতবার চাবেন আপনি ততবারই ভিডিওটা দেখতে পারবেন, এবং দেখে আপনি নিজেকে নিজের সাথে এটা ম্যাচ করবেন, আপনাকে আপনি নিজে সবচেয়ে ভালো জানেন। আপনি নিজেই ডিসাইড করবেন, ডিসিশনটা আপনারই, যে এই বিজনেসটা আপনি করবেন কিনা, বা এটা আপনার জন্য না। আপনার যদি মনে হয় যে না, আমি করবো, আমার ভালো লেগেছে, তাহলে আপনি যাবেন নেক্সট স্টেপে। থার্ড স্টেপটা হচ্ছে যেটা আপনি ইনভেস্ট করে বিজনেসটা জয়েন করবেন। আর যদি আপনার ভালো না লাগে, আপনার মনে হচ্ছে এটা আপনার জন্য না, তখন আপনি 1 মাসের মধ্যে যে কোনো টাইমই, যে কোনো দিন আপনি আপনার $149টা রিফান্ড নিয়ে নিতে পারেন। টাইম টেবিলটা হচ্ছে 1 মান্থ। কিন্তু হ্যাঁ, যদি আপনি বিজনেসটা জয়েন করার ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনার সেই প্রেশারটা না যে আপনাকে 1 মাসের মধ্যেই বিজনেসটা জয়েন করতে হবে। যদি আপনি ডিসাইড করেন আপনি জয়েন করবেন, আপনার হাতে মোস্টলি 2 বছর সময় আছে। 2 বছরে আপনার এই 149 এর ভ্যালিডিটিটা থাকবে। এই 2 বছরের মধ্যে আপনি যে কোনো সময় আসলে আপনি বিজনেসটা জয়েন করতে পারবেন। এই হচ্ছে আমাদের সিম্পল 3টা স্টেপ। ফার্স্টে ইমেল দেওয়া, ওয়েবিনারটা দেখা, তারপরে 149 দিয়ে মেইন ভিডিওটা দেখা, বিজনেস জয়েন করা থার্ড স্টেপ, অথবা না জয়েন করা। দ্যাটস ইট। আপু থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আম, আসলে $149 কেন পে করি এটা তো বলেই ফেললেন, আর নতুন করে কোনো প্রশ্ন করার উপায় নেই। এখন এখানে জানতে আরেকটা চাচ্ছি ব্যাপার যে আছে, 149 আমি একটু বলি আপু, 149 নিয়ে অনেকে, আমি জানি যেহেতু আমিও বিজনেসটা করছি, শুরুর দিকে এই প্রশ্নটা অনেকেই করতো আমাকেও, যে 149টা যদি রিফান্ডেবল হয় তাহলে আপনারা কেন আর 149 দেওয়ার একটা সিস্টেম রেখেছেন, বা কেন আমি 149 দিচ্ছি, অনেকে ডিরেক্টলি জানতে চায় আমি কেন 149 দিচ্ছি। আসলে 149 দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যে আপনাকে আমি বিজনেসটা বোঝালে আমি একরকম ভাবে বুঝাবো, আর আপনি কিন্তু একরকম ভাবে বুঝবেন। এক্স্যাক্টলি যেই ওয়েতে কোম্পানি বিজনেসটা বোঝাতে চাচ্ছে, বা যেই ওয়েতে সবচেয়ে সুন্দরভাবে সবার কাছে ইজি ওয়েতে বিজনেসটাকে এক্সপ্লেন করা যায়, সেটার জন্যই কোম্পানি একটা সিস্টেম করেছে। ওরা ওদের নিজের কাছেই, যে ওরা একটা খুব অর্গানাইজড ওয়েতে ওরা সেই 3.5 ঘন্টার ভিডিওটা তৈরি করেছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে আপনি 149 দিবেন, আপনি আসলে কি সিরিয়াস কিনা। অনেকেই তো আসে যে এমনি হয়তো ফ্রি বসে আছে, এই অ্যাডটা দেখলো, নক করলো, ঠিক আছে, তো উনি আসলে বেশি সিরিয়াস না। কিন্তু আমরা যখনই আমাদেরকে কেউ নক করে, আমরা কিন্তু খুবই মানে সিরিয়াসলি পার্সনটাকে নেই, এবং আমরা আমাদের সমস্ত সবকিছু দিয়ে আমরা চেষ্টা করি বোঝানোর জন্য, আমরা একটা টাইম ইনভেস্ট করি। মেইন কথা হচ্ছে সেটা, আধা ঘন্টা হলেও আমরা ইনভেস্ট করি এই জিনিসগুলো করার জন্য। সে যদি অ্যাকচুয়ালি সিরিয়াস না হয়, তাহলে কিন্তু আমার এই আধা ঘন্টাটা ওয়েস্টেজ অফ টাইম। আর যদি প্রচুর সময় থাকতো, সারাদিন বসে বসে আমরা করতাম, হয়তো কোনো ম্যাটার ছিল না। কিন্তু এখানে আমরা সবাই জানি যে আমরা 24/7 দৌড়াচ্ছি, আমাদের সব কিছুতে টাইমটা আমরা চাচ্ছি যে যেন বেস্ট ওয়েতে টাইম ইউজ হয়। তো এই দুটা কারণেই একজন পার্সন যদি আসলে সিরিয়াস হন, তাহলে কিন্তু সে 149 দিয়ে বিজনেসটা জানতে পারে, এবং যে 149 দিয়ে বিজনেসটা সত্যি জানতে আসবে, তার কাছে আমরা আমাদের মেইন বিজনেসটা এক্সপ্লেন করবো একটা প্রপার ওয়েতে। এটাই কিন্তু 149 দেওয়ার সিস্টেমটা অনেক বড় একটা কারণ। আপু থ্যাংক ইউ, আমরা জেনে গেলাম। এখন বিজনেসে $149 দিয়ে রেজিস্ট্রেশন করলাম,
তারপরে বিজনেসে জয়েন করলাম। জয়েন করার পরে বিজনেসে আমাদের কাজ কি আপু? আমরা কি কাজ করব? হ্যাঁ, আসলে আমাদের এই বিজনেসের কাজটাও অনেক ডিফারেন্ট একটা নর্মাল বিজনেস বা অন্যান্য বিজনেস যেটা ওরা করে, যে ওরা প্রোডাক্ট শো করে, প্রোডাক্ট দেখায়, ওরা লাইভ করে, তারপরে সেল করে, সেটাকে ওরা শিপ করে, ডেলিভারি দেয়। আমাদের কিন্তু আসলে এসব কিছুই না। আমাদের অনেকটাই ডিফারেন্ট। আমাদের আমাদের এখানে মেইন কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট করা। এই জন্য এটাকে অনেকেই মার্কেটিং বলে, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি মার্কেটিং পুরোপুরি বলি না, কারণ মার্কেটিং আসলে একটা অনেক বড় ব্যাপার। মার্কেটিংটা কিন্তু একদম একটা প্রোডাক্টের প্রোডাকশন থেকে স্টার্ট করে একেবারে মানে ফাইনাল সেল পর্যন্ত, ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত টোটাল এই ফরম্যাটটা, টোটাল ম্যাটারটাই কিন্তু মার্কেটিং। আর এই মার্কেটিং এর মধ্যে ছোট্ট একটা অংশ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা, যেটা আপনি প্রোডাক্টটাকে পরিচিত করবেন মানুষের কাছে। আপনি যে জিনিসটার কাজ করছেন, যেটা বিজনেস করছেন, সেটাকে আপনি মানুষের কাছে পরিচিত করবেন, ইন্ট্রোডিউস করবেন। তো এই আমরা জাস্ট এই অ্যাড পার্টটাই করি, এই শুধু অ্যাডটাই করি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবং আরো একটা কাজ হচ্ছে, যারা নতুন জয়েন করে তাদেরকে বিজনেসটা শেখানো, তাদের মেন্টরিং করা, তাদেরকে স্টেপ বাই স্টেপ এভরি স্টেপে তাদেরকে বিজনেসটা শেখানো, বিজনেসটা সেট আপ করা, এবং বিজনেসটা তারা কিভাবে অপারেট করবে, রান করবে, তাদেরকে সেইভাবে শেখানো। এই দুটো কাজ আমাদের আসলে মেইন, অ্যাডভার্টাইজিং করা আর মেন্টরিং করা। থ্যাংক ইউ আপু। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আপু নেক্সট কোশ্চেন জানতে চাই যে কারা কারা এই বিজনেসটি করতে পারবে? অনেকেই বলে যে আমি করতে পারবো, আমি করতে পারবো। আপনি কি বলেন? যারা জিজ্ঞেস করে আমি করতে পারবো কিনা, এটা তো ওনাদের ওনাদের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা মানুষই ভিন্ন। আর যদি কোনো রিকোয়ারমেন্টস এর কথা বলেন, তাহলে রিকোয়ারমেন্টস হচ্ছে ফার্স্ট অফ অল সে 18+ হতে হবে, এবং সে যেই দেশে আছে সেই দেশে সে লিগাল সিটিজেন হতে হবে। আহ, মানে তার সে সে দেশে লিগাল থাকতে হবে, ইলিগাল কেউ এটা করতে পারবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে একদম ট্যাক্স পেবল বিজনেস। আপনি যেহেতু ট্যাক্স পে করবেন, আপনার সেই রিকোয়ারমেন্টস গুলো থাকতে হবে ট্যাক্স পে করার মতো, যার যেটা মেইন হচ্ছে যে লিগালিটি, আপনি লিগাল হতে হবে একটা দেশে। আর যারা ভাবেন যে আমি করতে পারবো কিনা, অনেকে এরকম কনফিডেন্স থাকেন, তো আমি ওনাদের জন্য বলবো যে চাইলেই পারবেন। এই বিজনেসটা করার জন্য আসলে দুটা জিনিস যেটা দরকার, একটা হচ্ছে আপনার নিজস্ব একটা নিড দরকার, যে আপনাকে একটা কিছু করতে হবে, আপনি একটা কিছু করতে চান এবং সিরিয়াসলি করতে চান। আর আরেকটা হচ্ছে যে আপনার কিছু শিখারও, আপনাকে কেউ কিছু শেখালেই আপনার যদি সেই নিডসটা থাকে, তাহলে কিন্তু আপনাকে যাই করতে দেওয়া হয় আপনি সেটাই কিন্তু খুব ভালো করে করবেন। আর যেহেতু এখানে আমাদের ভিডিও বেস ট্রেনিং, স্টেপ বাই স্টেপ ট্রেনিং, এখানে কেউ চাইলেই সেই বিজনেসটা খুব ইজিলি শিখতে পারবে। আপনি আমি আমরা দেখেন, আমরা যারা যতজন এই বিজনেসটা আসছি, আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এই বিজনেসটা জয়েন করেছি। আমাদের কারো ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছু না, আমি নিজেও এর আগে কোনো বিজনেস করিনি। আপনি করেছেন কিনা আমি জানি না, তো আপনি কি কোনো না। মোস্ট অফ আস আসলে আমরা কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলাম না, কিন্তু এখন তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই বিজনেসটা করছি। কারণ এখানে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, যেভাবে মেন্টরিং করা হয়, তাতে যদি নিজস্ব ইচ্ছা এবং প্রয়োজনটা থাকে, যে কেউ এই বিজনেসটা করতে পারবে। জাস্ট একটু বেসিক কম্পিউটার নলেজটা থাকলে ভালো হয়, যে আপনি ইজিলি কম্পিউটারটা হ্যান্ডেল করতে পারবেন। আর এমন অনেকেই আছে যারা এই বিজনেসটাতে আসার আগে ওনারা কম্পিউটার ইউজ করেননি, ওনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, এমনও অনেক মানুষ আছে। কিন্তু ওনারা কিভাবে পেরেছেন, ওনারা কিন্তু মনের জোরে বা একটা কিছু করার ইচ্ছা, একটা কিছু শেখার ইচ্ছা থেকে একটা কিছু করতে হবে, এই নিডটা থেকে কিন্তু ওনারা এই বিজনেসটা করেছেন, এবং ওনারা এখন অনেক অনেক বেশি সাকসেসফুল। আমরা ওনাদের খুব কাছাকাছি কিছুতেই যেতে পারি না এখন, এমন মানুষ আছে যারা এসে এখন অনেক বেশি সাকসেসফুল। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার নিজের উপর আসলে। আপু থ্যাংক ইউ। আপু নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই ডিজিটাল বিজনেসের সুবিধাগুলো যদি বলতেন, শুনি যে অনেক সুবিধা আছে। আপনি কি কি সুবিধা পেলেন? এই বিজনেসের সুবিধা তো আসলে অনেক 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 সুবিধা, এবং আমি সত্যি বলি প্রতিদিন আমার কাছে এই বিজনেসটা করার যে সুফল আর সুবিধাগুলো প্রতিদিনই আমার সামনে কিন্তু আনফোল্ড হচ্ছে।
যেমন আমি ফার্স্টে একটা শুধু কারণ ছিল যে আমি বাইরে যে জব করা আমার জন্য হার্ড হচ্ছিল, আমি নিজেকে ব্যস্ত রাখবো, একটা কিছু করবো, এই একটা আশা নিয়ে আমি বিজনেসটা করা শুরু করি। কিন্তু তারপর থেকে আমি প্রতিদিন দেখতে দেখতে এখন অনেক বেশি সুবিধা, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা আমি বলবো। প্রথম একটা উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এখানকার অটোমেটেড সিস্টেম। এই অটোমেটেড সিস্টেমটা একটা অনেক বড় সুবিধা, যেটা আমাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। তারপর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যে ওয়ান টু ওয়ান মেন্টর পাচ্ছেন, আপনি একটা ট্রেনিং সাইট পাচ্ছেন। অনেক সময় বই আমরা কিন্তু একটা নতুন ক্লাস করতে আমাদেরকে বই দিয়ে দেওয়া হয়, সিলেবাস দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর তো আমরা সেই বইটাই স্কুলে টিচারদের কাছে পড়ি। কারণ বইটা হলেই তো হলো না, কেউ একজন লাগবে যারা আমাদেরকে খুব ভালো করে জিনিসটা শেখাবে। তো সেরকম ভাবেই মেন্টর, আমাদের একটা ট্রেনিং সাইট থাকা সত্ত্বেও মেন্টরের একটা বিরাট ভূমিকা আছে আমাদের লাইফে। অনেক কিছু খুঁটিনাটি ছোট ছোট জিনিস যেগুলো আমরা জানি না, অনেক কিছু আমরা শিখতে পারি। তারপর আরো সুবিধা হচ্ছে যেমন ইনভেস্টমেন্টটা অ্যাফোর্ডেবল। আপনি দেখেন, আপনি যদি একটা ইন পার্সন বিজনেস করতে চান বা আপনি একটা সেরকম বিজনেস, নর্মাল বিজনেস, ফিজিক্যাল বিজনেস করার কথা ভাবেন, আপনাকে একটা দোকান নিতে হবে, আপনাকে প্রোডাক্ট উঠাতে হবে, আপনাকে দুজন এমপ্লয়ি মিনিমাম রাখতে হবে, তারপরে সেই দোকান ভাড়া, আপনার বিল গুলো আছে, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, তারপরে তাদের মান্থলি পেমেন্ট, স্যালারি, তারপরে আপনার একটা প্রতি মাসে আপনার কিন্তু একটা রিইনভেস্টমেন্ট থাকে। যেমন যদি এটা খাবার প্রোডাক্ট হয়, 15 দিন পর প্রোডাক্টটা শেষ হয়ে যাবে, কিংবা 1 মাসে আপনাকে ওইভাবে এটা একটা রিঅর্ডার করতে হয়। রিঅর্ডার করা মানেই হচ্ছে আপনার রিইনভেস্টমেন্ট। আপনার একটা রিইনভেস্টমেন্ট ক্যাপিটাল লাগবে, যেটা সবসময় আপনার থাকতে হবে। তারপরে তো হুটহাট অনেক কিছুই আছে, মানে এটা একটা 50,000 to 1 লাখ ডলার মিনিমাম আপনার একটা রেঞ্জ থাকতে হবে, আপনার সেই ক্যাপিটালটা থাকতে হবে। তো সেইখানে আপনি আর আমি জানি যে আমরা এই 20%, অনলি 20% ইনভেস্ট করে এই বিজনেসটা করছি। তাহলে এটাই কি অনেক বড় একটা সুবিধা না? ওই টাকা, $50,000 কয়টা মানুষের কাছে থাকে, কয়টা মানুষের কাছে আছে ইনভেস্ট করার জন্য? তারপর আরো সুবিধা হচ্ছে যে এই যে যখন খুশি তখন, এটার মধ্যে প্রতিদিন আপনি একটা জব করলে আপনাকে মিনিমাম 8 ঘন্টা, 6 ঘন্টা একটা ফিক্স টাইম থাকে, যে আপনি একটা বেলা হয়তো আপনি 2টা থেকে 10টা পর্যন্ত করবেন, কিংবা আপনি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত করবেন। কিন্তু এই বিজনেসটাতে কোনো টাইম টেবিল নাই, কোনো ফিক্স কিছু নাই। আমার যখন সুবিধা আমি তখন করছি। আমার বাচ্চাদের নিয়ে আমি বিজি, তো আমি আমার বাচ্চাদের সব কাজ সেরে যখনই আমি ফ্রি হচ্ছি তখনই আমি বিজনেসটাতে টাইম দিচ্ছি। এমন না টানা 2-3 ঘন্টা একসাথে বসতে হচ্ছে, কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো আধা ঘন্টা, 1 ঘন্টা, এইভাবে, এবং আমার সুবিধা অনুযায়ী। তারপর আরো একটা অনেক বড় সুবিধা হচ্ছে এখানে প্রতিদিন নতুন কিছু শেখা। এই যে এখন কিন্তু যুগটা ডিজিটালের যুগ চলে আসছে। আপনি আজকাল আমরা অনেক কিছু দেখি যে এই যে আম, আগে যদি আমরা ট্রেন স্টেশনে যেতাম, ট্রেনে যেতাম, সেখানে সবসময় দেখা যেত মানুষ টিকিট করছে। এখন কিন্তু আর মানুষ নাই, সবাই নিজের টিকিট নিজে করছে। ইভেন গ্রোসারি স্টোর গুলোতে কিন্তু আমরা নিজেরা নিজেদের দিক পে করি এখন। ওরা এটা ইন্ট্রোডিউস করে দিছে, কিছুদিন পর দেখবেন আর কোনো ক্যাশে মানুষই নাই, সবাই নিজের বিল নিজে পে করে দিচ্ছে। তো এইভাবেই কিন্তু এই ডিভাইস এসে এসে, সিস্টেম এসে এসে মানুষকে আরো অনেক জবলেস করবে ইন ফিউচারে। মানুষ তার একটা কাজের খরচ কমানোর জন্য কিন্তু সিস্টেম ইউজ করবে। তো আপনি যদি এই সিস্টেমটার সাথে পরিচিত না থাকেন, আপনি যদি না শিখেন, নিজেকে আপডেটেড না করেন, তাহলে কিন্তু আপনিও খুব একটা ভালোভাবে এই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবেন না। আপনাকেও কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, যে আপনি দেখেন এই ট্রেনিংটা থেকে আপনি প্রতিদিন কি কি শিখছেন। অনেক কিছু যেটা আমরা আমরা জানতাম না, এগুলো কিন্তু আমাদের ফিউচারে অনেক কাজে আসবে। তো এরকম অগণিত সুযোগ সুবিধা আছে এই বিজনেসটা, যেটা বলে শেষ করা যাবে না। তার মধ্যে খুব উল্লেখযোগ্য কয়েকটা আমি উল্লেখ করলাম। আর আমি প্রায় যেটা বলি, আমার জন্য একটা ব্লেসিংস এই বিজনেসটা, যে আমি আগে আমার বাচ্চাদেরকে, মাঝে মাঝে আমার বাচ্চারা সিক থাকলে আমি ওদেরকে স্কুলে পাঠাই। কারণ আমি যদি, হয়তো ওদের শরীরটা আজকে ভালো না, যেহেতু ওরা স্পেশাল নিড, ওদের শরীরটা একটু খারাপ হলে ওদের বেশ টেক কেয়ার দরকার হয়। ওদেরকে যদি আমি ঘরে রাখতে পারি, নিজে থেকে ওদের একটু টেক কেয়ার করি, পরের দিন ওরা খুব ভালো হয়ে স্কুলে যেতে পারে। কিন্তু
আমি যেহেতু আমাকে জবে যেতে হবে, আমি বাচ্চাদেরকে কার কাছে রাখবো? আমরা জানি এখানে ইমিগ্রান্ট বাইরে আমরা যারা থাকি, আমাদের এই বাচ্চা বড় করার সময় আমরা কত রকম অ্যাডজাস্টমেন্ট আছে তাদের জন্য। তো আমি না আমার অসুস্থ বাচ্চাদেরকে বাধ্য হয়ে আমি ওদেরকে স্কুলে পাঠাবো, আমি স্কুলে যেতাম। কিন্তু আমি সারাটা সময় আমি অসম্ভব অপরাধ দেখতে দিতাম। আর আমার বাচ্চা দুটো চেহারা ভাসতো যে আল্লাহ আমার বাচ্চার কাছে সিক ছিল, আমি ওকে আর মানে আমি নিজেও কত জব থেকে ছুটি নিতে পারলাম, কত ডে অফ নিত। সবসময় এমন ছিল আমাদের 20-22 দিন আমরা ডে অফ নিতে পারতাম। আমার 20-22 দিন এক্সিড করে আমি কিন্তু 1-2 মাস এক্সট্রা ছুটি নিতাম শুধু আমার বাচ্চাদের জন্য। তো আমি সবসময় গিল্টি থাকতাম অ্যাজ এ গিল্টি ওয়ার্কার, গিল্টি মম। কিন্তু এই বিজনেসটা, যদি আমি আমার জবটা খুবই ভালোবাসতাম, আমি এখনো মিস করি জবটাকে, কিন্তু তারপরে অ্যাটলিস্ট আমি এখন ফ্রি ফিল করি যে আমার বাচ্চাদেরকে আমি আর অসুস্থ পাঠাচ্ছি না। প্লাস আমি যে বাচ্চাটাকে হ্যান্ডেল করছি সেই বাচ্চাটাকে আমি যখন তখন ছেড়ে ঘরে চলে আসতে হচ্ছে না, কারণ সেও একটা স্পেশাল নিড বাচ্চা, তারও প্রবলেম হয় আমি যদি তাকে হঠাৎ করে ছেড়ে দিতে হয়। তো এই ধরনের একটা বড় মেন্টাল স্ট্রেস থেকে এবং অপরাধ বোধ থেকে কিন্তু আমি বেঁচে গেছি। আমি, এটা আমার জন্য অনেক বড় একটা অনেক বড় একটা শান্তি। আপু থ্যাংক ইউ। ঠিক আপু আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের অটোমেটেড সিস্টেমটা সম্পর্কে যদি বলতেন। জি, অবশ্যই। আমাদের বিজনেসের মানে মূল মন্ত্রটাই হচ্ছে আসলে অটোমেটেড সিস্টেমটা। আমাদের সবকিছুর এই যে আমরা কেন আমরা এত কিছু বলতে পারছি, কেন আমরা এই বিজনেসটা নিয়ে এত হ্যাপি, কারণটাই হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেমটা। এই সিস্টেমটা এত অ্যাডভান্স ওয়েতে সেট আপ করা হয়েছে যে এই সিস্টেমটা আমাদের 60 থেকে 70% কাজ অটোমেটিক্যালি করে দিচ্ছে। একটা বিজনেস যে কি, বা একটা বিজনেসকে কিভাবে গড়ে তুলতে হয়, এটা কিন্তু জানতে পারবে একমাত্র যারা ফিজিক্যালি কোনো বিজনেস করে না এখন। আমরা জানি আমাদের সাথে কিন্তু এখন অনেকেই এই বিজনেসটা করছে যারা ফিজিক্যালি বিজনেস করে। ওনারা জানেন যে ফিজিক্যালি একটা বিজনেস করা, সেই বিজনেসটাকে রান করা এবং বিজনেসটাকে স্টাবলিশ করা যে কত কঠিন। সেখানে আমরা কেন সবাই এত অল্প সময়ের মধ্যে এসেই আমরা এত বেশি স্যাটিসফাইড হচ্ছি বা আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারছি, তার কারণটাই হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেমটা। আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সম্পূর্ণই করে দেওয়া হবে সিস্টেমটা। যেমন আমরা লেখালেখির কাজটা, ইমেইলিং, এভরিথিং অটোমেটিক্যালি হয়ে যায়। আর যেটা আমরা করি, যেটা ছোটখাটো যেটা ফর্ম ফিল আপ করা, সেগুলো আমরা আমাদের কম্পিউটারে বা আমরা হাতে করি, প্রিন্ট আউট করে থাকি। কিন্তু মেইন কাজটা কিন্তু অটোমেটেড সিস্টেম করে। আর অটোমেশন। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কিন্তু আমরা কিছুই করি না। আমাদের যে অ্যাকাউন্টিং এ একটা বড় একটা অ্যাকাউন্টিং এর ব্যাপার থাকে। আপনি একটা ফিজিক্যাল বিজনেস করলে সেই বিজনেসে আপনি কিন্তু একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, প্রত্যেকটা বিজনেসে একটা নিজস্ব কাস্টমাইজ অ্যাকাউন্টিং সফটওয়্যার সেট করা লাগে এবং সেটা বেশ এক্সপেন্সিভ কিন্তু। তো সেরকম একটা রেডিমেড একটা অটোমেটেড অ্যাকাউন্টিং সিস্টেম আমরা আছে। আমরা জাস্ট আমাদের সিস্টেমে ঢুকি আর দেখি আমার অ্যাকাউন্টিংটা আছে কত জায়গায় কি হলো আমি। আর প্লাস আপনার ইনভেন্টরি সিস্টেমটাও, আমাদের ইনভেন্টরি সিস্টেমটাও আমাদেরকে আমাদের একটা গ্রাফের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়। আমি ইজিলি দেখতে পারি যে আমি কোথায় আছি, কে কি আছে, কি বিষয় আসে। তো এই যে অটোমেটিক সিস্টেমটা কত যে হেল্পফুল, যার কারণে আমাদের এত অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই বিজনেসটা করতে পারি। আর আমরাও যারা এই বিজনেসটাতে যত দিন দিন আমরা গ্রো করছি, আমরা জানি যে এই বিজনেসটা কিন্তু অনেক অনেক মানে একটা ফুল ফেজের বিজনেস থেকে বেশি। আপনি চাইলে কিন্তু আপনি ফুল টাইম এই বিজনেসটা করতে পারেন এবং আপনার একটা রেগুলার জব থেকে এবং আজকালকার রেগুলার কোনো একটা বিজনেস থেকে আপনাকে অনেক অনেক বেশি রিটার্ন দিবে কিন্তু আমাদের বিজনেস। কারণ এই বিজনেসটা প্যাটার্নটা এমন যে গ্র্যাজুয়ালি আপনি গ্রো করবেন বিজনেসটা, গ্র্যাজুয়ালি আপনি একটা সময় পর যাবেন ওই পর্যায়টায়। আর ওই পর্যায়টা যাওয়ার জন্য আপনাকে যে পরিমাণ যে কাজগুলো যা করতে হচ্ছে তার অনেক বেশি করে দিচ্ছে এই সিস্টেমটা। তো অটোমেটেড সিস্টেমটাই আসলে আমাদের মূল মন্ত্র। অটোমেটেড সিস্টেমটার জন্যই আমরা 10 জনের কাজ একাই করতে পারছি, কারণ এখানে আমাদের 60-70% কাজ অটোমেটিক্যালি করে দেওয়া হচ্ছে। এটা মানে একটা, আমি মাঝে মাঝে ভাবি আমাদের সিস্টেমটা যখন দেখি কাজ করি, আমি ভাবি যে মানে যারা এটা তৈরি করেছে মানে কি ওদের ব্রেন চিন্তা করেন, মানে ভালো কিছু ভাবলে
নিজের ব্রেনটাকে পজিটিভ ওয়েতে ইউজ করলে কি না করা যায়। এই বিজনেসটা কিন্তু আমাদের এই অটোমেটেড সিস্টেমটা তারই একটা। ও আমিও চিন্তা করি কি ব্রেন ছিল বিষয়টা নিয়ে। তাই না? তো আসলে আমি সত্যি আমি কিন্তু মুগ্ধ হই। আম বিজনেসটা সিস্টেমটা দেখে আমি প্রতিদিনই মুগ্ধ হই। আমার সাথে কিছুদিন আগে একজন ভাইয়া জয়েন করেছেন ইতালি থেকে। তিনি অলরেডি একটা বিজনেস করেন। তো ওই ভাইয়াকে আমি যখন ট্রেন আপ করছিলাম, যে এখনো করছি ওনাকে, উনি আর কি খুবই খুবই হ্যাপি, আর উনি এত অবাক, যেহেতু উনি একটা ইন পার্সন বিজনেস করেছে। মানে উনি বুঝতে পারছে যে আসলে আমার মনে হয় যে আমার থেকে অনেক বেশি ভালো উনি বুঝতেছে যে আমাদের এই অটোমেটিক সিস্টেমটা কি কাজ করে দিচ্ছে। ঠিক আছে। উনি বলে যে আপু মানে অসম্ভব, মানে এটা আমি কল্পনাই করতে পারি নাই, অথচ আমি কিভাবে আমার বিজনেসটা আমি গড়ে তুলছি কত কষ্ট করে। আহ, আপু থ্যাংক ইউ। আপু আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা তো সবাই ভবিষ্যতে চিন্তা করি কাজে স্টার্ট করি যে কোনো কাজের ক্ষেত্রে প্রথমে চিন্তা করি যে শুরুটা করব শেষটা কি হবে। তো আপু এই বিজনেসের ভবিষ্যৎটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, আমি কিছু বলবো, মানে এই বিজনেসের ভবিষ্যৎ যেটা আমি সেটাই বলবো। এই বিজনেসের আসলে যেমন আমরা জব করলে আমাদের যেমন একটা একটা জব আমরা apply করি যে ওখানে আমাদের একটা কিছু জমিতে থাকে, বা ওখান থেকে আমার রিটায়ারমেন্ট একটা প্ল্যান থাকে। আর আপনার এই বিজনেসটা, আমাদের এই বিজনেসটা এক্স্যাক্টলি সেরকমই, যে এই বিজনেসটাকে লিগেসি বলা হয়েছে। যেমন আপনি যদি আপনি এখন বিজনেসটা করছেন, আপনি বিজনেসটা করে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আপনার বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে, বা অন দ্য ওয়ে এনিওয়ে আপনি বিজনেসটা অনেক বছর রান করেছেন, এখন হয়তো আপনি আর চাচ্ছেন না, আপনার ছেলে পেলে বড় হয়ে গেছে, আপনি কিন্তু আপনার বাচ্চাদেরকে আপনার বিজনেসটা দিয়ে যেতে পারবেন। একেবারে পেপারে কাগজে কলমে আপনি তাদেরকে বিজনেসটা দিয়ে যেতে পারবেন। তারা এই বিজনেসটা কন্টিনিউ করতে পারবে, এবং তারা তাদের সন্তানদেরকেও এই বিজনেসটা আপনার উত্তরাধিকার সূত্রে দিয়ে যেতে পারবে, যেটা সহজ বাংলায় কথা। এই বিজনেসটা একটা নেভার এন্ডিং বিজনেস। কারণ হচ্ছে যে এই বিজনেসটা গ্রো করতে থাকবে, এবং ইন ফিউচারে এই বিজনেসটা থেকে আপনি কিন্তু আয়ের আরো অনেকগুলো পথ পাবেন। এটা সেটা অপশনাল থাকবে, কিন্তু আপনি চাইলে এই এক বিজনেস স্টার্ট করে এখান থেকে আপনি আরো ডিফারেন্ট ওয়েতে আর্ন করতে পারবেন ইন ফিউচারে। এই বিজনেসটার ফিউচার ঠিক ততটাই সিকিউর, খুবই সিকিউর। এমন না যে আপনি করলেন, আপনার পর বিজনেসটা শেষ হয়ে গেল আর কেউ কন্টিনিউ করতে পারলো না, বা আপনার পরে এটার আর কোনো ফিউচার নাই, আপনার সাথে সাথে আপনার বিজনেসটা স্টপ হয়ে গেল। নো, সেটা মোটেও না। আপনার সন্তানরা সেটা ক্যারি করতে পারবে, ওরা সেটা কন্টিনিউ করতে পারবে। আপু থ্যাংক ইউ। আপু নেক্সট আপনি সফলতা দিয়ে যদি আমাদের লাইভটা শেষ করতে। আর এর আগে আমি কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের জাপান থেকে জয়েন করেছেন ফারজানা রহমান ইলা। সাউথ কোরিয়া থেকে মোতাহার হোসেন। কানাডা থেকে হুমায়রা সুলতানা, জলি খাতুন, সেলিনা আক্তার, ইয়াসমিন নিলুফা, মোহাম্মদ মাহবুব আলম আকন্দ, ফ্লোরিডা থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের লাইভে জয়েন করেছেন, আর যারা নেক্সট ডে আমাদের রেকর্ডিং দেখবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। আপু আপনার সফলতা নিয়ে যদি কিছু বলতেন। আমার সফলতা নিয়ে আসলে কি বলবো, আমি এখনো মনে করি আই হ্যাভ ওয়ে টু গো, ওয়ে টু মাচ টু গো। তারপরও যেটা সবাই বলে, বা আমি মনে করে সবাই, যে আমি অল্প সময়ে অনেক অনেক দূর আসতে পেরেছি। তো আমি এটা বলবো যে আমার অসম্ভব চেষ্টা ছিল, সত্যি কথা যেটা। আমার আমার চেষ্টা, আমার স্ট্রাগলটা একটু ভিন্ন রকমের বললে হয়তো সবাই বুঝতে পারবেন না। যে অনেক সময় মানে আমি হয়তো বাচ্চার ডাইপার চেঞ্জ করতেছি ফোনটা কানে, অনেক কানে ফোনটা রেখে রেখে আমি বলতেছি, আর আমি বাচ্চার ডাইপার চেঞ্জ করতেছি, তারপরে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আর কাজ করছি। মানে আমার স্ট্রাগল গুলা অনেকটা বেশি ওইরকম, যে অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমাকে। আর এবং আল্লাহ পাক আসলে আমাকে সেভাবে দিয়েছেন আমি বলবো। কারণ হার্ড ওয়ার্ক পেইজ অফ, আমি অলওয়েজ বিশ্বাস করি হার্ড ওয়ার্ক পেইজ অফ। আপনি যখনই হার্ড ওয়ার্ক করবেন, টুডে অর টুমরো, টুডে অর টুমরো আপনি সফলতার মুখ দেখতে পারবেন।
আর সফলতার আর কিছুই না, বিজনেসটাকে বুঝতে চেষ্টা করা, ভালো করে বোঝা, ভালো করে করা, মাইনরলি করা, সিনসিয়ারলি করা, এটাই। আর যেটা নর্মাল সাকসেসের যে জিনিসগুলো থাকে, হার্ড ওয়ার্কিং, তারপরে খুব বেশি ডেডিকেটেড থাকা। আমি একটা জিনিস আমি জানি যে আমি যখন যেটা করি আমি কিন্তু ওটা খুব ভালোভাবে করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার, মানে আমার একটা, আমার মনে হয় এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে। কারণ আমি ভালোভাবে করার মধ্যে আমি ফার্স্টে বুঝে নিই কাজটা কিভাবে করবো, নিজে নিজে একটু নিজের মতো করে গুছাই নিই কাজটা বুঝার পর। তারপরে আমি সেভাবে কাজটা করতে থাকি এবং আমি খুবই ডেডিকেটেড থাকি। যেমন আমি কাজটাকে আগে রাখি, বাচ্চাদের করার পর আমি কাজটা আগে রেখে তারপর আমি আমার বেসিক নিডস, নিজের প্রয়োজন, নিজের খাবার দাবার, অন্যান্য এটা সেটা এভাবে করে আমি করি। আমি জানি না এগুলা কিনা, তবে হ্যাঁ আমি এভাবেই করেছি অনেক ডেডিকেশনের সাথে। এবং আমি বিজনেস থেকে আসলে সত্যি কথা বলতে যে এক প্রকার ভালোই বেসে ফেলেছি। কারণ কি আমি এই বিজনেসটা সো মেনি ওয়েতে আমার জন্য মানে একটা খুবই বড় একটা ব্লেসিংস। এটা আমি ফিল করতে পারি, আমি জানি না আর কেউ কিভাবে করে, কিন্তু আমার জন্য আসলে এটা অসম্ভব একটা ব্লেসিংস। কারণ আমি জানি সেটা সো মেনি ওয়েতে। সবকিছু বলে শেষ করা যাবে না আপু, বলতেই থাকবো, কিন্তু আসলে আমি জানি এটা আমার জন্য এই বিজনেসটা অসম্ভব বড় একটা ব্লেসিংস। এবং আমি এই জন্য বিজনেসটাকে আমি এখন অনেক বেশি ভালোবাসি। এটা আমার একটা আইডেন্টিটি, আমার ব্যস্ত থাকা, আমার নিজেকে সুস্থ রাখার একটা প্রতীক। থ্যাংক ইউ আপু। আমাদের লাইফটা আর দীর্ঘায়িত করতে চাই না। আম, আমরা এখনই বিদায় নিব। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পেজে জয়েন করার জন্য। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান।